সোনার ঝাড়ুতে ঝাড় দিয়ে দীঘায় রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর। পুজো আরতির পর এক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথের সামনে সেই আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের পরেই রথের রশিতে টান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরে দীঘায় রথের রশিতে টান। রথের রাস্তা সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে রশিতে টান পড়েছে। প্রথমে বলরাম, পরে সুভদ্রা, তারপর নীলমাধবের রথ গড়িয়েছে। জগন্নাথ দেবের রথের রশ্মি শঙ্খচূড়ে টান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একে একে গড়িয়েছে 3 নীলমাধব, বলরাম এবং সুভদ্রার সাথে। শুক্রবার সকাল 9টা থেকে শুরু হয়েছে পুজো অর্চনা। এরপর এদিনই পাহান্ডি বিজয়ের মাধ্যমে মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এনে রথ স্থাপন করা হয়েছে। তারপর থেকে বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পায়ে হেঁটেই দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছেন তিনি। দীঘায় জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্তরা হাজির হয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন তাদের সঙ্গে আলাপচারিতা করতে। সাধারণ মানুষের সঙ্গে থাকতে পায়ে হেঁটেই মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পৌঁছে তিনি আরতি করেন বলে জানা গিয়েছে। মন্দির যাওয়ার পথে রাস্তার দুধারে বহু মানুষের সঙ্গে আলাপচারিতাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে অভিবাদন গ্রহণ করেছেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। রাতেই দেখা গিয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথের। এদিন রাত প্রায় 11:30 নাগাদ দীঘার জগন্নাথ মন্দিরের 7 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেছে 3টি রথ। সকাল থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলার আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। পুজো শেষের পরই পুরীর নিয়ম মেনে একে একে রথে উঠবেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা।